গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা আর ব্লগে তোমাদের স্বাগত। আজকে না সকাল 7টা বাজে, তো 7টা থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালে ফ্রেশ হয়েছি, নিজে ফ্রেশ হয়ে তারপর আজকে সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। বাবু উঠে গেছে। আর এখন তো কদিন ঠান্ডা পড়ছে বলে না ঘুম থেকে ভোরেই উঠছি, কিন্তু বিছনা ছাড়ছি প্রায় 7টার দিকে হচ্ছে। বিছনা ছেড়ে ছাড়ছি, কারণ এই মানে চৌকোটা দিয়ে এসে মতো আবার বিছানার মধ্যে ঢুকে যাচ্ছি, এত পরিমাণ ঠান্ডা। আর বাবু তো আমার সাথেই উঠে গেছে। আর তারপরে না এই বিছানাটা তুলে দিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে বিছানাটা তুলে কমপ্লিট করে দিয়েছি। এই যে বিছানাটা পুরো তুলে দিয়েছি। দুজন একসাথে ঘুম থেকে উঠে গেলে না বিছানাটাও আর পড়ে থাকে না, তুলে দেওয়া হয়। তো চলো সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো সাথে থাকো সারাদিন। বাবুকে ব্রাশ করিয়ে বাবুকে এই যে হরলিক্স দিয়েছি খেতে। বাবু এই যে হরলিক্স খাচ্ছে বসে। আর ও একা একা এই টুপিটা পরেছে, যে বসে পরে নিয়েছে। আর এইগুলো তো কালকে ধুচ্ছিলাম জামা কাপড়গুলো ওর। তো হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো একটু রোদ বেরোলে তারপর মেলাতে দেবো, নাহলে ভিজে তো এখন আর কুয়াশার জল পড়বে। তো চলো এবার কাজগুলো শুরু করি আস্তে আস্তে, ঠিক আছে? ভাতটা বসিয়েছি, ভাতটা ফুটেও গেছে। আর কালকের তরকারি আছে, বাসি তরকারি, তো ওইটাই খাবো, ঠিক আছে? আর দুপুরে তারপরে রান্না করব। কি রান্না করব এখনো মনস্থির করিনি, তো যাই রান্না করি সেটা তোমাদের সাথে তো শেয়ার করব। তো চলো পরে আসছি। এই ঠান্ডার সময় না এই আশিবাসি তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এই যে আমি খাচ্ছি, বাবু খাবে দুধ দিয়ে, তাই তো? দুধ দিয়ে ভাত খাবে, তাই তো? হ্যাঁ বলো। হ্যাঁ, আজকে না মেঘের অবস্থা এমনই যে মনে হচ্ছে বর্ষা হবে। চারিদিকটা পুরো মানে মেঘলা হয়ে আছে। আর গা থেকে না চাদর ছাড়তে একদমই ইচ্ছা করছে না, ভীষণ ঠান্ডা লাগছে। আর কলে না এখনো জল আসেনি, তো এই একজনকে চান করাবো, তার জন্য জামা খুলে দিয়েছি, সোয়েটার খুলে দিয়েছি। আর মাছ ধরবে, মাছ ধরার পাগল, এখন মাছ ধরতে হবে ওর সাথে। তো চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো কলে জল নেই, দেখো কলে জল নেই। আর এই যে এই গামলাটা ভর্তি করলাম, কল থেকে জল এনে বাবুকে স্নান করাবো, তাই গামলাটা ভর্তি করেছি। বাবুকে আগে স্নান করিয়ে দেবো, তারপর আরও কিছুটা জল ভরে তারপরে নিয়ে আসবো আমি স্নান করার জন্য। ওর বস দেখি, তারা বসে বসে দেখি, এটা হাতটা খোল আস্তে আস্তে। আস্তে 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 আস্তে। গরম করিস না, ঠান্ডা লাগছে।
তারা মালিশ করে দিয়ে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। আচ্ছা সোজা কর, সোজা কর। ওর হাতে ব্যথা লেগেছে ভীষণ, ও এখন ভীষণ কান্নাকাটি করছে। ওকে আমি জল আনতে গেছিলাম, তো ওকে পিসির বাড়ি রেখে দিয়ে গেছিলাম। ওইখানে ওর বন্ধু ছিল, খেলা করছিল দুজন, তাই রেখে দিয়ে আমি ট্যাপ কল থেকে জলটা বয়ে নিচ্ছিলাম স্নান করার। আর ও এমনভাবে খেলা করতে করতে পড়ে গেছে যে ওর হাতটাই লেগেছে। বাড়িতে এসে সঙ্গে সঙ্গে ওকে বরফ দিয়েছি, বরফ দিয়ে আর স্নানটা করিয়ে দিয়ে এই যে বাড়িতে কাপড় ছিল আমার, পরা কাপড়, তো সেইটা ভাঁজ করে নিয়ে ওর হাতে বেঁধে দিচ্ছি। তো ও তো বলছে ভীষণ ওর ব্যথা করছে। বাড়িতে তো ব্যান্ডেজ করা কাপড় ছিল না, তো তার জন্য এই কাপড়টাকে চৌকো করে কেটে ভালোভাবে ওর হাতটায় বেঁধে দিচ্ছি। কারণ ওর নাড়ালে যদি আরও ব্যথা করে, তো তার জন্য শক্ত করে বেঁধে দিচ্ছি। তো কি বলতো, যখন কোনো বিপদ আসে বলে আসে না, সবসময় সাবধানে থাকতে হবে। এই যে আমি এইটা হতো, আমি তো জানতাম না যে এইরকম হবে। এই জন্যই ভয় লাগে যে ওকে রেখে কারোর কাছে যেতে আমার ভীষণ ভয় লাগে। এই জন্য আমি কোথাও রাখি না। যখনই যেখানে যাই আমি সবসময় ওকে সঙ্গে করেই নিয়ে যাই। ও খেলা করছিল বলে তাই ওর ভাইয়ের কাছে রেখে দিয়ে আমি চলে গেছিলাম। তো এইরকম বিপদ হবে আমি সত্যিই জানতাম না। আর সবসময় সাবধানে থাকা উচিত। তো এটা ভালোভাবে বেঁধে দেবো, আমি এখন বেঁধে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এই জন্যেই না আমি কারোর বাড়ি ওকে মানে রেখে দেই না, ভীষণ ভয় লাগে। আমি ওকে রেখে ওর পিসির বাড়ি, মানে আমাদের ধারের কাছে গেছিলাম জল আনতে। জল তো কলে ছিল না, তো তার জন্য একটু জল বয়ে নিয়েছিলাম, কারণ ওকে নিয়ে তো জলটা বোয়া সম্ভব না। তো তার জন্য ওকে রেখে দিয়ে আমি গেছিলাম জল বইতে। আর ও ওদের বাড়ি খেলা করতে করতে পড়ে গেছে, এবারে হাতটায় লেগেছে। সেটা বুঝতে পারছি না কোথায় লেগেছে। ও বলছে এখানে ব্যথা। তো ভালোভাবে ওইটা ব্যান্ডেজ করে দিলাম। বাড়িতে তো ব্যান্ডেজ করা কাপড় ছিল না, তো নিজের কাপড় কেটে ওইটা ভালোভাবে ব্যান্ডেজের মতন একদম টাইট করে দিয়েছি। বরফ দিয়েছি প্রথমে, বরফ দেওয়ার পরে সর্ষে তেল মালিশ করেছি, তারপরে দিলাম এই মলমটা দিলাম। তো এখন ওকে ঘুম পাড়াবো। ও বলছে ব্যথা আছে, তো হাতটা সোজা করেই আছে। তো চলো পরে আসছি। স্নান হয়ে গেছে, আর একটু ভেসলিন মেখে নিলাম, নাহলে না এই শীতের সময় এই ঠোঁটটা না ফেটে যায়। আমারও অতটা ফাটে না, তাও একটু দিয়ে রাখি, ভালো লাগে যেন। আর তো হচ্ছে বাবু ঘুমিয়েছে। কি যে একটা বিপদ, বিপদ বলতে কি বলো তো, মানে সকালে খেলা করছিল ঠিকই, কিন্তু এই যে মাথায় আরেকটা টেনশন হয়ে গেল যে কি হবে। এখন ওকে ওকে যে ঘুম পাড়িয়েছি, ওই ঘরে বিছানা করেও ঘুমোচ্ছে। এখন মশারি টাঙিয়ে দিয়েছি, নাহলে না ভীষণ মশা, তো তার জন্য ওকে মশারি টাঙিয়ে তারপর ঘুমাতে দিয়েছি। এখন রান্না করব। তো তার আগে না কিছু কাঁথাগুলো আমি মানে ভিজা ছিল, সেইগুলোই আমি রোদে দিচ্ছিলাম। রোদ তো বেরোয়নি, মানে হাওয়া হচ্ছে, তো হাওয়ায় শুকিয়ে গেছে। আগে এইগুলো তুলে নেবো, তারপরে এই যে এইগুলো মেলিয়েছিলাম তুলে নেবো, তারপরে যাবো রান্না দিয়ে। চলো সাথে থাকো। ভাবছিলাম মাছ রান্না করব, আর এত বেলা হয়ে গেছে, মাছ তো পড়বে না। তো তার জন্য ফ্রিজ থেকে মাংস বের করলাম, মাংস রান্না করব। দেখো পুরো একদম, দেখো পুরো একদম জমে গেছে। আর ডিপ ফ্রিজে রাখছিলাম তো পুরো একদম জমে গেছে। এখন এটা ছাড়াতে কিছু সময় লাগবে, তো তার মধ্যে আমি আলু পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নেবো, গুছিয়ে নেবো সব কিছু। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই, সাথে থাকো। দেখো একদম জমে গেছে।
এই যে আলুটা ভেজে নিচ্ছি, আর আমি না মাংসে মশলা করে রেখে দিয়েছি। তারপর এই আলুগুলো ভাজার পরে তারপরে এই মাংসটা তুলে দেবো। তো তোমাদের সাথে একবার শেয়ার করি যে মাংসটা কিভাবে আমি রেখে দিয়েছি, আর রান্নাটা করার পরে না তারপর তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাই। আর ঠান্ডা লাগছে বলে সোয়েটারটা পরে নিয়েছি, অন্ধকার। এই যে থালা বাসনগুলো ধুয়ে আনলাম। গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখানে কাপড়টা চাপিয়ে দিয়েছি। ভীষণ ঠান্ডা পড়েছে, জানো এতটা ঠান্ডা। পরিষ্কার করে নিয়েছি এটা। দিয়ে দেবো। চলো কমপ্লিট। আর এখানে নিজে ধুয়ে আনলাম, ঠিক আছে? তো চলো তোমাদের তরকারিটা একবার দেখিয়ে দিই। আর বাবু তো ঘুমোচ্ছে, বাবুকে ডেকে ভাত খাওয়াবো। তো চলো পরে আসছে। সন্ধেবেলা এই যে মশারির মধ্যে বসেছি, বাইরে না ভীষণ মশা, তো যার জন্য এইখানে মশারির মধ্যে বসে আছি। আমার মানে কি বলবো তোমাদেরকে, আমার বোনাইয়ের এই যে মশার ও কাজ করতে করতে না এত মশা কামড়িয়েছে যে ডেঙ্গু হয়ে গেছে। তো সেইখান থেকে আমার মনে একটা ভয় হয়ে গেছে যে সন্ধ্যাবেলা বসি বা যখনই বসি তখন মশারি টাঙিয়েই বসবো। তো যার জন্য সন্ধ্যেবেলা থেকেই মশারি টাঙিয়ে এই যে বসে বসে টিভি দেখছি এখন। আর চাও খাচ্ছি, এই যে চা নিয়েছি, চা বিস্কুট, আর বাবুকে দিয়েছি হরলিক্স। বাবু হরলিক্স আর দুধ করে খাচ্ছে। তো না, তোমাকে চা খেতে হবে না, ও বিস্কুট খাচ্ছে আর আমি চা। রাত হয়েছে, তো খাওয়া দাওয়া এখন করা হয়নি, খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে জানিও। আর যারা আমার নতুন ভিডিওটা দেখছো এখন, যে যেখান থেকে দেখছো, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখবার জন্য। আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন ভিডিও যারা আমার বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।